আসসালামু আলাইকুম। ক্রিয়েটিক্স আইটি বিল্ড অনলাইন ক্যারিয়ার এর পক্ষ থেকে আমি আতিকুর রহমান আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট ভেরিয়েশনের ক্ষেত্রে আমরা যখন প্রোডাক্টের কালার কিংবা সাইজ সিলেক্ট করে থাকি তখন প্রোডাক্টের কালার এর পরিবর্তে সেম কালারের প্রোডাক্টটি যাতে কালারের পরিবর্তে শো করে সেই বিষয়টি আমরা আজকে দেখাবো কিভাবে করব। এর আগে আমি একটু আপনাদেরকে স্যাম্পল দেখাই, তাহলে আপনারা ডিটেইলস বুঝতে পারবেন। দেখেন এই প্রোডাক্টটি, এটি যদিও একটি ডামি ভেরিয়েশন প্রোডাক্ট, অর্থাৎ জাস্ট দেখানোর জন্য প্রোডাক্টটি ক্রিয়েট করা। এই প্রোডাক্টটিতে দেখেন কালারের জায়গায় ব্ল্যাক দেওয়া আছে। আমরা যখন ব্ল্যাক কালারটি সাইজ লার্জ অথবা স্মল সাইজ সিলেক্ট করি তখন এই প্রোডাক্টটি চলে আসে। এখানে কিন্তু কালারের পরিবর্তে প্রোডাক্টটি শো করতেছে। আর আমরা যখন ব্লু কালার সিলেক্ট করব তখন এটা চলে আসবে। আমি যখন অরেঞ্জ কালারের স্মল সাইজ সিলেক্ট করব তখন এই কালারটা চলে আসবে। এবং আমি যখন ইয়েলো কালারের টা দিব, যদি এখানে ইয়েলো কালারটা না, এটা ব্লু কালার, নেভি ব্লু কালার, জাস্ট আপনাদের দেখানোর জন্য বিষয়টা। আমার হাতের কাছে যে ছবিটা ছিল আসলে ওই ছবিটা দিয়ে আমি আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করে রাখছি। তো এখন এইটা আমরা কি, এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমরা কিভাবে ক্রিয়েট করব একটি ই-কমার্স ওয়েবসাইটে সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। যার জন্য আমরা হচ্ছে ই-কমার্স ভেরিয়েশন সুইচ এন্ড প্রোডাক্ট, সুইচ এন্ড ফটোস এই প্লাগইনটা ব্যবহার করব। এটি হচ্ছে ই-কমার্স এর অফিশিয়াল ওয়েবসাইটের প্লাগইন। তো এইখানে এই লিংকটা আছে, প্লাগইনের লিংকটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এখন এইখান থেকে আমরা হচ্ছে ভিউ প্রোডাক্টটি দেখি। এটি হচ্ছে প্রোডাক্ট গাইড ও ইনস্টলেশন গাইড আসতেছে। নেটটা একটু স্লো মেবি, যার জন্য আসলে ঝামেলাটা করতেছে। ভেরিয়েশন সুইচ এন্ড ফটোস, এটা হচ্ছে এলিমেন্ট স্ট্রাকের একটি প্রোডাক্ট যেটি ই-কমার্সের অফিসিয়াল সাইটে সেল হয়। এটি আপনি ই-কমার্সের অফিসিয়াল সাইট ব্যতীত আর কোথাও পাবেন না। যেহেতু এটি ই-কমার্সের অফিসিয়াল প্রোডাক্ট, তাই এটি আপনি যদি ক্রয় করেন তাহলে এখান থেকে আপনাকে ক্রয় করতে হবে। এটার বা প্রাইস ভ্যালু হচ্ছে, প্রাইসের ভ্যালু হচ্ছে 99 ইউএসডি, অর্থাৎ $99। আর আপনি যদি $85 করে ইন্টারন্যাশনাল যেটা রেট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 85 ইন্টু 99, অর্থাৎ এই প্রোডাক্টের দাম 8,415 টাকা বাংলাদেশি টাকায়। যদিও বাংলাদেশের বাইরে থেকে আপনি ডলার কিনতে গেলে আপনি 85 টাকা রেটে কখনো আপনি ডলার ক্রয় করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার রেট আরো বেশি পড়বে। 85 টাকা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রেট এটা। আর আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট পারপাস, যদি আমাদের কোনো কাজ, আমাদের কোনো ক্লায়েন্টের এই রিলেটেড কোনো রিকোয়ারমেন্ট থাকে তখন ক্লায়েন্ট পারপাস আমরা এই প্লাগইনটি ফ্রিতে প্রোভাইড করি। অর্থাৎ ক্লায়েন্টকে আমরা হচ্ছে এই যে $99 এই ডলারের প্রাইসটা আমরা নেই না। আমরা সাধারণত প্রতিটা ফাংশন কাস্টমাইজ করার জন্য 1000 টাকা করে নেই। আপনার যে কোনো ধরনের সিঙ্গেল ফাংশনের জন্য এটা, এবং যে কোনো ধরনের, এছাড়া যে কোনো ধরনের কাজের জন্য আলোচনা সাপেক্ষে এটার প্রাইসটা নির্ধারিত হয়। এছাড়াও আমাদের যারা
ইন্টার্নি আছে, অর্থাৎ যারা শিক্ষানবিশ অবস্থায় আমাদের শিক্ষার্থীরা আছে বা যারা আমাদের শিক্ষার্থী আছে তাদের জন্য প্র্যাকটিস পারপাস অথবা তাদের ক্লায়েন্ট পারপাস আমরা এই প্লাগইন গুলো, শুধু এইটা না, আমাদের যে কোনো প্লাগইন গুলো আমরা ফ্রিতে প্রোভাইড করে থাকি, কারণ তারা যাতে শিখতে পারে এবং তাদের যে ক্লায়েন্টের কাজগুলো হয় সেই কাজগুলো যাতে তারা খুব সুন্দরভাবে সে সম্পন্ন করতে পারে বা কাজটি তাদের ক্লায়েন্টের নিকট হ্যান্ডওভার করতে পারে। তার জন্য আমরা প্রতিনিয়ত যে প্লাগইন গুলোর আপডেট আসে, আমরা আপডেট প্লাগইন গুলো আমাদের ক্লায়েন্টদের অথবা আমাদের স্টুডেন্টদের প্র্যাকটিস পারপাস দিয়ে থাকি। সো দেখি এই প্লাগইনটি দ্বারা কিভাবে আমরা এই ফাংশনটা অ্যাড করব। এই প্লাগইনটা আমার কাছে ক্রয় করা আছে এবং আমার ইনস্টল করা মানে ডাউনলোড করা আছে এখন WooCommerce ভেরিয়েশন সুইচ ফটোস বা এলিমেন্ট স্টক। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে একটি ওয়েবসাইটে ইনস্টল করব এবং কাজ করব। তো আমি এই ওয়েবসাইটটা থেকে দেখাই, ড্যাশবোর্ড, আপনি কিন্তু এখানে ড্যাশবোর্ড পাবেন না যে কোনো সাইটে। এটা আপনার হচ্ছে যদি আপনি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগইন করা থাকেন, অর্থাৎ WP অ্যাডমিনে লগইন করা থাকেন, তখন আপনি এখান থেকে ড্যাশবোর্ডের অপশনটি পাবেন। তাছাড়া কিন্তু আপনি এখান থেকে ড্যাশবোর্ডের অপশনটি পাবেন না। তো ড্যাশবোর্ড থেকে আমরা যাব প্লাগইন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এখানে আসলে এখান থেকে আপনার অ্যাড নিউ প্লাগইন, এরপরে অ্যাড নিউর পরে প্লাগইন আপলোড, এরপরে চুজ ফাইলের পরে আপনি এখানে আপনার কম্পিউটার বা ডেস্কটপ অথবা ল্যাপটপ, অর্থাৎ আপনি যেটি ব্যবহার করেন না কেন ওইটির যেখানে আপনি আপনার এই ফাইলটি রাখবেন ওইখান থেকে ফাইলটি নিয়ে আসবেন। যেমন আমি হচ্ছে আপনার ফাইলটা ডাউনলোডের ভিতরে রাখছি, ডাউনলোড থেকে WooCommerce প্রোডাক্ট ভেরিয়েশন ডাবল ক্লিক করার পরে অথবা একটি ক্লিক করার পর সিলেক্টে ক্লিক করলে এটা চলে আসবে। এরপরে ইনস্টল নাও দিলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে, এরপর অ্যাক্টিভ করে নেবেন। তো এখন আমরা দেখব, যেহেতু আমাদের এটি অ্যাক্টিভ করা আছে তো এটা আমরা ইনস্টল করলাম না। তো এখন আমরা দেখব এইটার প্লাগইনটার মাধ্যমে কিভাবে আমরা প্রোডাক্ট ভেরিয়েশনের ইমেজ ফটোস চেঞ্জ করব বা ফটোস সেটআপ করব। এর জন্য আমার যেতে হবে প্রোডাক্টের থেকে এখানে আমাদের আগে প্রোডাক্ট, যদি আমি একটি প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি আপনাদের, যেহেতু সাইটে লাইভ এজন্য এটি হচ্ছে ডামি লিখে দিচ্ছি যাতে ক্লায়েন্টদের হেজিটেশন না হয়। যদিও প্রোডাক্টগুলো সাথে সাথে ডিলিট করে ফেলাবো আপনাদের জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এইখানে দেখেন সিম্পল প্রোডাক্ট, অর্থাৎ এটা সিম্পল প্রোডাক্ট। আমরা সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে এটা সেট করা যায়, অর্থাৎ সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি আপনার ইমেজ কালারের পরিবর্তে ইমেজগুলো সেট করতে পারবেন। অর্থাৎ এছাড়াও আপনি আপনার ভেরিয়েশন প্রোডাক্টের ক্ষেত্রে, অর্থাৎ ভেরিয়েশন প্রোডাক্ট হচ্ছে আপনার একই ডিজাইনের এম সাইজের আপনার প্রাইজের যে দাম অথবা এক্সেল সাইজের প্রাইজের দাম তার থেকে বেশি অথবা কম, এরকমের যে প্রোডাক্ট অনুযায়ী যে ভেরিয়েশনটা থাকে একে প্রোডাক্ট ভেরিয়েশন বলে। এখন এইখান থেকে আমরা কিভাবে সেট করব, এর জন্য আমার অ্যাট্রিবিউট প্রয়োজন, অর্থাৎ প্রোডাক্টের আন্ডারে দেখেন এখানে অ্যাট্রিবিউট আছে। তো আমরা এইখান থেকে
প্রোডাক্টের আন্ডার থেকে আমরা এই অ্যাট্রিবিউট অ্যাড করব। এইখানে দেখেন আমার এই তিনটা বিষয় তৈরি করা আছে। এখন তিনটা আমার দুইটা বিষয় তৈরি করা আছে, সেটা হচ্ছে কালার আর সাইজ। কালার আর সাইজ এটা এই দুইটা যদি তৈরি করা না থাকে তখন আপনি এইখান থেকে অ্যাড এ নিউ অ্যাট্রিবিউট, এইখানে নেম, আপনার এটা কোন ধরনের অ্যাট্রিবিউট, কালার হইতে পারে, সাইজ হইতে পারে, যে ধরনের অ্যাট্রিবিউট আপনি ব্যবহার করবেন সেই অ্যাট্রিবিউটের নাম এবং স্লোপ, অর্থাৎ এইখানে যে নামটা দিবেন সেই সেম নামটা এখানে দিবেন। এরপরে টাইপ, এইখানে হচ্ছে একটা মূল বিষয়, সেটা হচ্ছে এইটা আপনি কিভাবে চাচ্ছেন, এই অ্যাট্রিবিউটটা আপনি কিভাবে দেখাবেন। এই অ্যাট্রিবিউটটা যদি আপনি এই অ্যাট্রিবিউটটি আপনি আর এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য এই অ্যাট্রিবিউটটা প্রয়োজন। অ্যাট্রিবিউট এটা হচ্ছে মূল বিষয়। এখানে আপনি এটা কিভাবে নেবেন, ইমেজ নেবেন, অর্থাৎ এইগুলো কিন্তু আমি এখানে যে সেট আপ করছি সবগুলো কিন্তু ইমেজ, ঠিক আছে। তো আপনি এটির অ্যাট্রিবিউটের টাইপটা ইমেজ করে দিবেন, তাহলে এখানে ইমেজটা শো হবে। এরপর কাস্টম ওয়ার্ডিং এটা প্রয়োজন না, এরপর আপনি অ্যাড অ্যাট্রিবিউট দিয়ে সেট করে নেবেন। অ্যাড অ্যাট্রিবিউট দিয়ে সেট করে নিলে এখানে দেখেন একটা অপশন আছে কনফিগার টার্মস। কনফিগার টার্মস এর ভিতরে আপনি আপনার যে কনফিগারেশন, অর্থাৎ আপনার যে কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত সবগুলো এখানে উল্লেখ করে রাখবেন। তো এইখান থেকে আমরা হচ্ছে যেহেতু আমরা কালার সেট করব ইমেজ দিয়ে, অর্থাৎ প্রোডাক্টের ছবি দিয়ে, তো এইখান থেকে কালারের আমরা টাইপটা দিব ইমেজ, ঠিক আছে। আমরা এইখানে দিব কালার আর সরি এখানে দিব কালার, স্লোগেও দিব কালার, সেম লেখা, এরপর ইমেজ অ্যাট্রিবিউট সেভ। যদি আমার এখানে কালার নামে একটা অ্যাট্রিবিউট সেভ করা আছে, এইখানে দেখেন আমার কালারটা যেহেতু এইখানে আমার অ্যাড করা আছে, তো সেক্ষেত্রে এই যে দেখেন কালার অপশনটা আমার অ্যাড করা আছে অ্যাট্রিবিউট হিসাবে। তো এইখান থেকে আমরা কি করব, আমরা কালার থেকে কনফিগার টার্মসে যাব। কালার থেকে এটা কিন্তু টাইপটা অবশ্যই মনে রাখতে হবে যে টাইপটা ইমেজ হবে, কারণ আমরা এখানে প্রোডাক্টের ইমেজ সেট করব। তো সেই ক্ষেত্রে এরপরে টার্মসটা আমরা কনফিগার টার্মস, কনফিগার টার্মসে ঢোকার পরে দেখেন এখানে কিছু অপশন আছে, অর্থাৎ এইখানে আমার যে প্রোডাক্টের কালারগুলো সেট করা আছে এই কালারগুলোর ছবি কিন্তু দেখেন এখানে চলে আসছে। আমার এখানে চারটা দেওয়া আছে, চারটার ছবি কিন্তু এখানে আসছে, ব্ল্যাক, ব্লু, অরেঞ্জ, ইয়েলো। এখন আমি এইখানে যদি কোনো নতুন টার্মস বা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই কালারের ভিতরে, অর্থাৎ নতুন কোনো কালার আমি যদি অ্যাড করতে চাই, তখন এটা এখানে কালারের নাম, স্লোপ, ডেসক্রিপশন লিখতে হবে। তো এইখানে আমরা নতুন একটি প্রোডাক্ট আমরা গ্রিন অ্যাড করি, গ্রিন কালার, অর্থাৎ গ্রিন, স্লোগো হবে গ্রিন। এখানে ডেসক্রিপশন এটা প্রয়োজন নেই, এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ইমেজ। এখন এখানে আপনার গ্রিন যে আপনি শার্ট বা টি শার্ট অথবা যে ধরনের প্রোডাক্ট আপনি সেল করবেন তার গ্রিন কালারের প্রোডাক্টের একটি ইমেজ তুলেন অথবা কালেক্ট করেন, যেখান থেকে সেটা তোলাটাই বেটার, সেইখান থেকে এরপরে এটা আপলোড করে দিবেন। আর যদি আপনার মিডিয়া লাইব্রেরিতে পূর্বে সেই ছবিটা
আপলোড করা থাকে তখন তাইলে আপনি চাইলে এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে নিতে পারবেন। তো এইটা এখানে জাস্ট এটা দেখেন, এই ইমেজটা আমি এটা নিয়ে আসছি আমার লোকাল ডিস্ক থেকে বা লোকাল ড্রাইভ থেকে, যেটা যেখানে অথবা মিডিয়া লাইব্রেরি থেকে। তো এইটা আমি এখানে মিডিয়া লাইব্রেরিতে এটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করা অবস্থায় ইউজ ইমেজ দিলে এই ইমেজটা কিন্তু আমার চলে আসছে। এরপর আমি অ্যাড নিউ কালার ইমেজটি এখানে সেট করার পরে অ্যাড নিউ কালার অর্থাৎ অ্যাট্রিবিউটটি অ্যাড করার পরে এভাবে এখানে আপনি যতগুলো কালারের, আপনি একটি প্রোডাক্টের ভিতরে আপনার 2টা 3টা কালারের আপনার প্রোডাক্ট থাকতে পারে। সো আপনি যে কোনো ধরনের অর্থাৎ যতগুলো প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন, প্রোডাক্ট অনুযায়ী প্রতিটি প্রোডাক্টের জন্য আপনি যে কোনো ধরনের কালার অথবা যে কোনো ধরনের ইমেজ ব্যবহার করেন সবগুলো এখান থেকে একটি করে আপনার সেট করে নিতে হবে। এখন এইটা সেট করার পরে আমরা কি করব, এটা সেট করার পরে এরপরে এই যে অ্যাড প্রোডাক্টের এইখানে থেকে আমরা অ্যাট্রিবিউটটি অ্যাড করে নিব। অ্যাট্রিবিউট থেকে এই যে সেভ অ্যাট্রিবিউট, এখান থেকে অ্যাট্রিবিউটটি অ্যাড করব কিভাবে, আমরা এটা একটু রিফ্রেশ দেই। এখান থেকে আমরা অ্যাট্রিবিউট সেট করে নিব। অ্যাট্রিবিউট আমরা কালার অ্যাট্রিবিউট, যেহেতু আমরা কালার অ্যাড করতেছি। আপনি যদি এখানে সাইজ অ্যাড করেন সাথে, তাহলে এখান থেকে কালারের এখান থেকে অ্যাট্রিবিউটের উপর এখান থেকে অ্যাট্রিবিউটগুলো সেট করে নিতে হবে। আপনি এখানে যে যে কালার সেট করবেন অর্থাৎ এই ওই প্রোডাক্টের সাথে আপনি যে যে কালার সেট করবেন ওই সেম কালারগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন। আমি সিলেক্ট অল দিয়ে দেই। এরপরে আপনি যদি কালার ব্যতীত অন্য কোনো আপনার অ্যাট্রিবিউট প্রয়োজন হয়, সাইজের ক্ষেত্রে, তাহলে আপনি সাইজ অ্যাট্রিবিউটটা অ্যাড করে নেবেন এখান থেকে। সাইজের ক্ষেত্রেও সেম, এখানে যেগুলো আপনার প্রয়োজন হয় ওই সেম সাইজগুলো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। এরপরে সেভ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা সেভ হয়ে গেছে। এটা মূলত স্যার এখানে আমরা সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে দেখাইছিলাম। যেহেতু আমরা ভেরিয়েশন করব, মানে ভেরিয়েশন দেখাবো, তো সেক্ষেত্রে এখান থেকে প্রোডাক্টের এখান থেকে আপনার ভেরিয়েবল প্রোডাক্টটা সিলেক্ট করে নিতে হবে। ভেরিয়েবল প্রোডাক্টটা সিলেক্ট করার পরে আমরা অ্যাট্রিবিউট থেকে কালার এবং সাইজ এই দুটো অ্যাড করে নিব। এই দুটো অ্যাড করার পর আমরা যে ভেরিয়েশন অ্যাড করার পরে আমরা এই ভেরিয়েশনটা সিলেক্ট করব। দেখি অ্যাট্রিবিউটের ক্ষেত্রে এখানে অথবা কোনো সরি, এইখানে দেখবেন যখন আপনারা অ্যাট্রিবিউটগুলো সেট করবেন তখন এখানে ইউজ ফর ভেরিয়েশন এটা অবশ্যই টিক মার্ক দিয়ে নেবেন। এটা টিক মার্ক না দিলে আপনি কিন্তু ভেরিয়েশনটা ভেরিয়েবলটা সেট করতে পারবেন না।
এই টিক মার্ক দেওয়ার পরে আপনি সেভ অ্যাট্রিবিউট দিবেন। এরপরে আমরা ভেরিয়েশনে ক্লিক করব। এখান থেকে ভেরিয়েশনটা সিলেক্ট করে নিব। আমরা অ্যাড দেই, অ্যাড অ্যারে কালার, আপনি কি কালারের এবং অ্যাড এর সাইজ, আপনি দুইটা আমরা যেহেতু ভেরিয়েশন দুইটা সিলেক্ট করছি, তো সেক্ষেত্রে এখানে প্রতিটা কালারের সাথে প্রতিটা, আপনি যেমন ব্ল্যাক কালারের লার্জ, এরপরে আবার ব্ল্যাক কালারের স্মল, এরকম প্রতিটা কালারের সাথে প্রতিটা সাইজের মিলায়া আমার যতগুলো ভেরিয়েশন হয় অতগুলো ভেরিয়েশন সেট করতে হবে। এবং ভেরিয়েশন সেট করার ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাট্রিবিউটের এইখানে অ্যাট্রিবিউটের সাথে এইখানে যে ছবিটা আপনি ব্যবহার করছেন, যে কালারের ছবিটা, সেম ছবিটা আপনি এইখানে এই যে ভেরিয়েশন ইমেজ গ্যালারি এইখানে সেট করে দিতে হবে। আর তাহলে আপনার প্রোডাক্টের অরিজিনাল প্রোডাক্টের যেটি কালার অনুযায়ী অরিজিনাল প্রোডাক্টটি আপনি ক্লায়েন্টকে সাথে দিতেছেন, অর্থাৎ কাস্টমারকে দিতেছেন, সেম প্রোডাক্টটি দেখতে পাবে। এবং আপনার এক্সেল বা এমএল বা এল অর্থাৎ এস অনুযায়ী, সাইজ অনুযায়ী যদি প্রোডাক্টের দাম আলাদা হয় অর্থাৎ দামের ভেরিয়েশন হয়, তখন এইখানে আপনি প্রত্যেকটি প্রোডাক্টের জন্য এখানে আপনি দাম, রেগুলার প্রাইস, সেলস প্রাইস, প্রোডাক্টটি আপনার স্টকে আছে কিনা সবগুলো এখান থেকে আপনি স্ট্যাটাস গুলা এখান থেকে আপনি ডিটেইলসটা দিতে পারবেন, দামটা প্রাইসটা দিতে পারবেন। এরপরে পার্সেন্টেজ আপনার যদি কোনো থাকে সবগুলো দিতে পারবেন আপনি প্রতিটার ক্ষেত্রে এখানে দিতে পারবেন। অর্থাৎ আমি এখানে দিয়ে দেখাই, এই রেটের ক্ষেত্রে এটা ব্ল্যাক এর জন্য এস, আর ব্ল্যাক এর জন্য এটা ব্যবহার করি, ব্ল্যাক স্মল। এরপরে আমরা এখানে হচ্ছে আপনার ব্ল্যাক লার্জ, ব্ল্যাক লার্জ এর জন্য আমি এটা ব্যবহার করি। আমি দুইটা ব্যবহার করছি। আর আরেকটা দিচ্ছি, অরেঞ্জ এর ক্ষেত্রে আমরা ধরেন মিডিয়াম, এখান থেকে আবার সেম অরেঞ্জ এর জন্য আমি এই কালারটা ব্যবহার করছি আপাতত আপনাদের দেখানোর স্বার্থে। প্রাইস গুলো সেট করে দিতে পারেন, অরেঞ্জটা $25, আপনার ব্ল্যাক স্মলটা $22, ব্ল্যাক লার্জটা আপনার $27। এরকম আপনার যতগুলো ভেরিয়েশন হয় ততগুলো ভেরিয়েশন সেট করে আপনি নিতে পারেন। আর সেভ চেঞ্জ দেই, সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার ইমেজের অর্থাৎ ফটোর যে কভার ইমেজটা থাকে সেটা এখান থেকে প্রোডাক্ট ইমেজ দেয়া আছে, এখান থেকে আমরা সেট করে নিব। আমরা এখন হচ্ছে এখান থেকে দিয়ে দেই, এইখানে আপনারা যে প্রোডাক্ট ইমেজটি এইখানে আমরা ব্যবহার করব। এরপর এইখানে দেখেন এখানে আর কিছু অপশন আছে, ব্র্যান্ড, অর্থাৎ এই প্রোডাক্টটি কোন ব্র্যান্ডের সেটা আমরা এখান থেকে দিতে পারবো। এরপরে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির প্রোডাক্টের ভিতরে আমরা সরাসরি গেলে পাবো সেই ক্যাটাগরি, অর্থাৎ এটা এখানে দিতে পারবো। প্রোডাক্ট গ্যালারি, অর্থাৎ একই প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেলের বা বিভিন্ন ধরনের অনেকগুলো ছবি থাকে, সেই ছবিগুলো প্রোডাক্ট গ্যালারিতে আমরা অ্যাড করে দিতে পারবো। এবার প্রোডাক্ট ট্যাগ, অর্থাৎ কোন কিওয়ার্ড দ্বারা সার্চ দিলে মানুষ প্রোডাক্টটি সবার আগে পাবে সেই কিওয়ার্ড বা ট্যাগ এখানে আমরা ব্যবহার করতে পারবো। এখন আমরা সেভ দেই, দেখি কি অবস্থায় আছে, প্রোডাক্টটি পাবলিশ করি।
এটা আমরা এখন হচ্ছে নতুন ট্যাবে ওপেন করে দেখি। দেখেন এটি হচ্ছে আমাদের ডামি টিউটোরিয়াল প্রোডাক্ট। আমরা এটা যেটা মাত্র পিসের প্রোডাক্টে আমরা আপলোড করছি। এখানে দেখেন কালারের পরিবর্তে কালার চলে আসছে, ইমেজটা চলে আসছে। আমরা দুইটা দিছিলাম, কালার ব্ল্যাক এবং অরেঞ্জ, এই দুটো চলে আসছে এবং সাইজগুলো হচ্ছে দেখেন অরেঞ্জের ব্ল্যাকের ক্ষেত্রে আমরা লার্জ এবং স্মল, আর অরেঞ্জের ক্ষেত্রে আমরা শুধু মিডিয়াম সাইজ। প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনাদের যদি নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ফাংশন নিয়ে আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন বা লিখে জানাবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আপনাদের যদি যে কোনো ধরনের ওয়েব রিলেটেড বা গ্রাফিক্স রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কাজের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ডিটেলস এবং অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।